আমি একটু মাঠে যাই, মাঠে দেখ চান করে আসি। চান ধান করে ধুতি পরে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ তুই এমন চমকলে আসছিস, তোর বৌদি দাদা তোকে চিনতে না। এই ঝাঁকে চিনতে পারো। যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলে গেল। ওই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, কোনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি সুরে তালে তালে, বাঁশির সুরে তালে তালে নয়নালে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। দাদারা, আপনাদের দেওয়ায়, আপনাদের দানে আমার ছোট ভাইটার ডাক আমি শুনতে পেয়েছি, এটুকু ধন্যবাদ। দেখি আমার ছোট ভাই আর পরে এসে কি করতে পারে। বৌদি, তবে যাক, এই যে আমার দেবর আবার চলে এসেছে, আরে দেখি আমার ছোট দেবর ভালো হলো কি হলো না, বাড়ি যা দেখে আসি। আচ্ছা বৌদি, কি হলো? বৌদি মানে তুমি আমাদের মা। হ্যাঁ তো অনেকদিন আগে তুমি ওই হাবা বাবাকে একটু ডেকেছিলে তাই না? হ্যাঁ দেখেছিলাম। তাকে আগর পাগল অনেক কিছু বলেছিলে, বলবো না? আর বলেছে মানুষের বাড়ি থেকে চেয়ে খেয়ে মুখটার কি অবস্থা, তাই বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, আরেকবার তুমি একটু দেখে দেখো তো সে এখন কিরকম। কেন পাগলটা কি হয়েছে? দেখো না, তাহলে তুমি বুঝতে পারবে। আবার কোথায় গিয়েছে? এই যে নারী, এই নারী পৃথিবীর বুকে একরকম ভাই তাই? আচ্ছা আমি লিখে দেখছি দেখো। পাগলটা যাবার কোথায় গিয়েছে, কার বাড়িতে যাবার বসে আছে, পেট টাকা দিয়ে দেখছি। দেখে দেখি কই রে পিছলা, কে ডাকবো আবার ট্যাক্সি, কে ডাকে বলছে? কই রে পিছলা, ওই আবার কে ভালো হলো আমার কবে থেকে? এই! আর হয়েছে নাকি? তাই নাকি? কে ঠাট্টা করেছে তোকে? দেখে নাই? ওই আমায় ঠাট্টা কইরাতে গেছি ফকিরটা, ওদিকে কুমড়া কি রে? শুনেছি। কি শুনবো? এই একটা কথা বলবো, তুই কি করে ভালো হলি ভাই? এই, কেরা তোর করে গায়ে তোর উঠে যাই, পাতলা থেকে ভালো হলি কি করে, কে ভালো করলো শুনে বল? উনি আমি নাকি এই বাজারে শুনেছি, বল শুনছি। উনি আমি নাকি এই বাজারে এক নম্বরের ফেরত মাল। এই কথা কে বলেছে যে তুই ফেরত মাল? কে বলেছে? টাকা আমি চাইলে ছুঁড়ে ফেলবো। সবাই তাই কইছে। কে কহেছে বল না? ওদিকে কেন
নমস্কার। আশীর্বাদ করি, সুখ থাক। আর 20 টাকাতে 100 ফুরিয়ে দেখে। তোরই তো সব। আমার মানে তোর, তোর মানে আমার। ওইটা হয় না, পরে কমে যায়। কি কমে? সারা জীবন খাই আসলি কি কমে রে? তোকে কমার কয়েছি, হাত মাথাতে মারবি না। কেন মাথা পেলে কি হবে? অসুখ আছে। কি অসুখ? ওই যে ওইটা। ওইটা মানে বিস্তে ফেরে মুক্তি। করিস না ওইটা। সারা জীবন মুক্তি তাহলে বিস্তে ফেরে, আমি তো বুঝছিলাম। বডিটা দেখো কি বডি, কেমন বডি না থাকতে পারে, ভিতরে আলমেটারে ভরা গায়ে। ওরে বাবা, দেখেছো বান্দর মুখের খাওয়া? এই বাবা, কাঠঠোকার বডি। আমার মতন ভিটামিন খাস, আপেল কমলা খাস, দেখিস কেমন। আপেল খাই না গে। তোরা তো তা ভালো হয়েছে। তাহাকে কিসের লাগে ডেকেছিস? শোন, হ্যাঁ তুই তো ভালো করে জানিস, হ্যাঁ। এই যে বাড়িতে পুজো হচ্ছে, হ্যাঁ। মা মনসার পুজো। হ্যাঁ, আমার একটা মা আছে। আমি যাবো না। কেন রে? আর বিয়ে এটা বাড়ি যাওয়ার কথা বলে হারামির মক্কর ধরে। আমার মায়ের আটা বুঝলেও তুই পুড়ে মরে যায়। তুই মরতে পারিস নে, তুই বিষ খেতে পারিস নে। এই বান্দর মুখে, এই খিচুড়ি গুদি মুখ দেখো করে না। ওরা আমার দর খাবে মনে করে। শোন, আমার বুড়ে মা কবে বলে মরে যাবে। মরুক গিয়ে চার তো খাওয়া হবে। মা ছাড়া আমার কি আছে শোনা? হ্যাঁ, আমি তোর জন্য ছেলে পেলে লিন, তোকে মানুষ করে তোকে বুকে লিয়ে থাকি। তোর দাদা কয়দিন বাড়ি থাকে, তোকে লিয়ে থাকি। দেওয়ার মানে ছেলে, জানা গো, ছেলে মানে আমার ভাই। শোন মানে দিকাই তাই আমার মাকে দিয়ে আয়। ও যাবো। পুজো করছি, আরো বুড়ি বানাচ্ছে, দেখছিস না কত কুটুম আসছে আমার বাড়িতে। এক দেখ খিচুড়ি রান্নাটা উড়াইনি, সবেরা খাইয়ে দিল। খাওয়ার লেগে তো আসছে ওরা। ওই খাওয়ালে একটা থাকে না, দেখ সব পয়সা। আর এত হেন্দুর মেয়ে আমার, ওমা একটা উলু পড়ে না মুখে, নামের সেন্দুর দিয়ে বসে আছে। কতগুলো কীর্তন গাহানুবে। হরিনাম হয়, ভগবান সেখানে শয়ন আসে, উলুধ্বনি দিতে হয়। শোন, ওরে পিয়াগারে নাই ভালো তো লাগে না। গায়ে দিলে না, গাটা খাইলে হচ্ছে কি হাই রে, বডি দেখেছো কেমন বডি? ওরে পিয়াগারে নাই আমি তাহলে চলে গেল। যাবি? হাকে কিছু দিবি না? কি নিবি বল? কি কি নিব? শোন এদিকে আই। হ্যাঁ, অনেকদিন পরে আমার মায়ের কাছে যাবি তাই না? ভালো মিষ্টি নিয়ে যাস। তো দাদার সাথে দেখা করতে দিবি না? তো দাদার সাথে দেখা করবি? হ্যাঁ, বড় দাদা। আচ্ছা, তোর বড় দাদাকে আমি রাখবো। হ্যাঁ। কোথায় গো? এই শুনছ? বাইরে এসো। তোরাই ভিড়ে যা, আমি আলাদা থাকি। আমাকে কেন ডেকেছিস সে কথাটা বল। সব সময় তোমার মেজাজ গরমে থাকে নাকি? স্বামী স্ত্রী একটু ভালো মন্দ কথা বলতো, দুঃখ সুখের কথা সব সময় তেলে ধরে করবে, খালি খেউ খেউ করতে করতে আমি সুখ আগে বলবে কি করবো বুঝতো? প্রিয়সী শোন, তো দাদা তো কেমন ঠিক আছে জানিস তো? আমি আগে যে যেভাবে প্রণাম দিব তুই এভাবে প্রণাম করবি। ভিড়ে বুঝলে ভিড়ে পুরা মনে কিছু দেখি না কি ভাইরে বুঝতেও পারিনি। কই গো পিছলে এসেছে? আমার মেসেজ গরম করো না, খালি
খালি ট্যাপ 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 করে ভাই যেন শুনে হয়েছে পুরো মুখে। ওগো তোমার চার সাথে কি করে সুখে থাকো। আমি তোমার চরণে প্রণাম। বিসমিল্লাহ। এটাই তোর মনে ছিল হাঁকে লিয়ে আসা? এদিকে আমার গলি টাকা, ওই আমার স্ত্রী আমাকে স্বামী বলার তার রোজগার আছে, কেন তুই স্বামী বললি সে কথা বল। এই তোকে বলে এমনি মারি কে মার খেয়ে খেয়ে হুড়ুম মুদার গায়ে কিছু নাই, তোকে আমি স্বামী বলতে বলে আছি কে? তুই যে কইলি যে ভাগে কহ বল। এই দাঁত খুশিস রে তো, তুই ভাই দাঁত শেষ একদম মারি জায়গা দেখলাম আমার। বিসমিল্লাহ। ও কেন স্বামী বললে কথা বল। কইছি কিসের লেগে করেছে আগে বসে থেকে শুনেন। আগে বল। এ ধরেন কাছের স্বামী, কাচার স্বামী, হাসের স্বামী, হাসার স্বামী। কুড়ালের চোখে কি গুতা মারবি নাকি? তোকে বুঝতে গেল নাকি? লাগবে না। আদর দিয়ে দে বাদর করে এসো, আমার দোষ দিতে পারবে না। তোমার দোষ নাই। বললে জানাক মারো দেখো, ওই দেখো ওদের মুখের হাত ধরে দেখো। ওটা কি করলি? টাইগার বাম দিচ্ছি। ওখানে সেট করেছি। এটা ফ্যাক্টরি। এই, কাঁচা হাসার স্বামী, কুড়ালের স্বামী, কোড়ালের স্বামী, দায়ের স্বামী, দায়ের স্বামী। আপনি হচ্ছেন আগে গৃহ স্বামী। গোট গোট দেন দেন। আমি গোট গোট বলছি ভালো। আমি মনে করেছি গুড় দিচ্ছেন, আর শরীর খুব কড়া হয়ে গেছে রোদে। এই জন্য তোকে আমি পারি না। শোনো, এই বলো ওকে কেন ডেকেছো? কেন ডেকেছি তুমি ভালো করে জানো না? বাড়িতে এত বড় অনুষ্ঠান করছো, বাড়িতে পুজো করছো, মা মনসার পুজো, তাই না? এসে ডাল কাপের গান এসেছো, আমার বুড়ে মা কখনো বলে মরে যাবে, মাকে একটু আনতে পাঠানো। এই জন্য তো তোমাকে বলি লক্ষ্মীটি, তোমার মনেই থাকে না মায়ের কথা। বলি রোদে রোদে যে ওরা মুখটা খাইলে কি হয়েছে বলো তো? কি হয়েছে? শোনো, কি তুমি? ভেজালকে বলেছে সব। আমি ভেজালকে বলেছি, আমার কথা রাজি হয়নি, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। আর আমার মা তো জানো ভালো, বড় সাদা মিষ্টি খেতে ভালোবাসে, দাঁড়া দাঁড়া কিছু দাঁড়া, টাকা দাও। এদিকে আয়। ঠিক আছে। আমার শাশুড়ি এবং তোর মাহুমা হ্যাঁ, এই বাড়িতে মা মনসার পূজা হচ্ছে। আমি যাইতে পারি। হ্যাঁ, সত্য একটা, কি সত্য? আমি যা যা চাবো হাঁকে দিতে হবে। তুই কি চাস বল? ওদিকে করে যান, আমি চাই নেবো। ও, আমাকে বলতে পারবি না সেটা বুঝতে পারি। শোনো, কি? এদিকে এসো। কি বলো? ওই চাকরা তো জানো কি খবর। হ্যাঁ তোমার কাছে যা চাবে হ্যাঁ সেটুকু দিয়ে খুশি করে পাঠাবি। তাই? হ্যাঁ, আচ্ছা তাছাড়া একবার পাঠাতে পারবে না। আচ্ছা আমি দেখছি। চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান, নমস্কার। হ্যাঁ, সুখে থাক। শোনা রে, ওদিকে কিরে দরজা লাগা, কি করবো? দরজা লাগা। এই ছোড়াটা আজকে মরবে আমার হাতের বুলো তো। কেন? ছোট থেকে কিন্তু কি ফুসকে ভাই, বদিকে দরজা মার, দরজা মেরবো কেন আমি? সাহস কর। বাবা হাস কর মারলাম। জানালাটা লাগা। কি ঘাটার বাড়ি খাইছি না বুনু? কিসের লেগে? এই জানলা মেরবো কেন? মানুষ দেখবে। ওরে মারো মাকিকে দাঁত পিসেরি দেখতো, তোরা তোরা পাবি দাঁত পিস, মানুষ দেখবে। হাটের উপর বস। ভয় লাগছে, চূড়া আবার খারাপ। আমি থাকতে ভয়ও নাই, ভরসাও নাই। এ দেখ শুনে আমার ভিতর একটা হুড়ুক মারছে, ভয় করিস না। সাহস কর। এ বাবা রে, বলে তোরা আচ্ছা বসছি থাক। চূড়া আগে কি করবি রে বাবা? বুঝলি? এই তোরা হেঁটে যা, হেঁটে যা বাবা, হেঁটে যা। বসলাম। ওদিকে কি কাপড় ছাড়। ছটকা মারবো, ছটকা মারবো। এই হারামি, এই বান্দর মুখে, এই গাওড়া মুখে তুই মারি, এমনি মারি। একবার ঘরের দরজা মার, জানের ভয় করুন ভাই, দরজা মারলেন। আবার বুঝলো কি চাল্লা মার, তাও ভিতরে গ্রুপ মেল, আবার জানলাম মানুষ সাহায্য যতই হোক আমার সব পাইবে না। ডন কি আর খারাপ বস। আচ্ছা বসলে কাপড় চা,
সহ্য করতে পারবে তোমরা? কিসের লাগে কইনি শুনবি না? কিসের লাগে কইলি? তোর কাপড়ে পা ঢেকে আছে, আমি প্রণাম করবো কতি। ওর আমার সোনামুখী, ওর এটা পুটা বাস দেখছো দেখো, পুটাটা আমাকে মুছে দিতে হবে। লে বসলেন, এবার কি দিবি, টাকা দিবি না কি দিবি? আমি জন্মের মতো চলে কেন হক বিদায় দিয়েছে। ওই দেখে কবে থেকে যে জাত মাঝে নি শোনো, তুমি একটা দেখে মুখের খালি পাঠা পাঠা গন্ধ। এই দাঁত ব্রাশ করতে পারিস না, তোর মুখে গুল খাই মনে হয়। এ ছাই দি, এই যে দাঁত তোমার আকার ফুটে ছাই একটা থাইনি, কাকি মুখে ফুটে ছাই একটা থাইনি, কিন্তু দাঁত নাই হোক রাখছে। কয় টাকা নিবি? হ্যাঁ কয় টাকা নিবি? গুড়াভিষেক থেকে দালাল সহ্য করতে পারিনি, ঘরে দিলে একটা করলে একশো খালি হাসতে আর ভাই বাড়ি থাকে না। বিয়া দিবি না, তো হাসতা বলতে কি করবো? বিয়ে করে বই খাই দিতে পারি, মুড়িয়া আছে। আচ্ছা আমি কি কিনবো গে? আমি বলি হ্যাঁ বাজারে যেগুলো দেখবি, এদের সামনে কি বাজার? হ্যাঁ সামনে নিয়ে মত বাজার, সাংসদ। সাংসদ বাজারে কিছু নাই, খোলা হাঁটা হবে। দেখবি খালি না থানাকের ঘন্টা খালি দুটা পাকা মরো পয়সাতে হাঁটে দিয়ে যাবি। হ্যাঁ। ওই নিয়ামতপুর ওই বাজারে যাবি, যাই ভালো ভালো মিষ্টি নিবি। ও আচ্ছা ঠিক আছে। ভালো ভালো মিষ্টি নিয়ে, আমার মা কিন্তু কয় ভালোবাসে, আর আমার একটা ছোট্ট বোন আছে, হ্যাঁ। আমার বোন আবার কালো জাম ভালোবাসে। তোর গে মুখে ছাই জবর গে, খাওয়ার দিকে খুব লালস তোরা। তাই শুনে আমার মায়ের ক্লাস, বোনের ক্লাস সিস্টেম মায়ের ক্লাই। আচ্ছা ঠিক আছে, চলে গেল, নমস্কার। আশীর্বাদ করিস না, সুখে থাক, ভালো থাকিস। যা। ওহ কি বন্ধু রে, বেলা গেল দরবাজিল
মিষ্টি আনার বারে আমি ভেজাল। হ্যাঁ 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 ওরে মিষ্টি নিয়ে যাব আমি নামাজপুরেতে, আবার মিষ্টি নিয়ে যাব আমি নামাজপুরেতে। ওরে মিষ্টি বেশ লাভ করিব, মিষ্টি বেশ লাভ করিব, বেশ লাভ করিব, ফিরিব নাতে মিষ্টি নিয়ে যাব আমি। নমস্কার। মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি আছে। মিষ্টির দোকানে কি আলু থাকবে? টেনা কথা কথা কইছিস কেন? মিষ্টি এলাকে দেখে আবার বলছে যে মিষ্টি আছে, এটা আবার কেমন কথা? কি কি মিষ্টি আছে? কি কি মিষ্টি দিবি? হ্যাঁ অনেকগুলো মিষ্টি আমি বানিয়েছি, ভালো হবে। হ্যাঁ কি আছে? এই অসুবিধে আছে। কি হলো? ওই অসুবিধে আছে। তুই নাম শুনে আমার যে চমকা গেল। আর মাথা খাইয়ে নিবি? তোর মাথা খাওয়া হবে? তোর মাথা কেন, তোর হাত পাও শরীর সব খাইয়ে দেবো। ওই যে একটু লম্বা একটু গোল, ওই লম্বা গোল ওইটা নিবি। হ্যাঁ ওইটা কি জানিস? কি এটা? ওইটা রসগোল্লা। ওই কে রে? ওই কে? হ্যাঁ রে বলা ঢং নাই। আর না মিষ্টির দোকানে মিষ্টি কিনতে চলে আসছে। আর একটা জিনিস আছে, ওইটা আছে। এ দেখে এই চড়াচড়ি আছে। কথা ভদ্রভাবে বলবি। কেন? এখানে অনেক দাদারা আছে, আমার বৌদিরা আছে। হ্যাঁ এই চড়াচড়ি মানে কি রে? ওই দেখে একটার উপর আর একটা চড়ে থাকে। ওইটা চিনিস না তুই? ওটা কি জানিস? এটা সন্দেহ। ওই সন্দেশ রে, মুখে আসছে না। ভালো করে বাড়ি থেকে মনে করে আসবি। আরেকটা জিনিস আছে। কি জিনিস? এই দেখে এগুলা ঢঙ্গের মিষ্টি কিনা। আর মিষ্টি আর কাছে বেশ এমনি করে চাড়ে আছিস। কি হয়েছে তোর? আসলে প্রতিবন্ধী করে এখন কাট করে দেব। ডাক্তার ইউনুসের কাছে নিয়েছে। শুনে গেছিস? আছে ওটা আছে। ওটা কি জানিস? ওটা হলো জিলাপি। ওই জুলপি আছে, ওটাও আছে। কত করে ধরা কহ? হ্যাঁ কত করে ধরা? সর্বনাশ করবি। মিষ্টি এখানে 5 মণ আছে, আরো 5 মণ বানালে মনে হয় সব লিত নাকি এখানে? হ্যাঁ ধরা কত করে? ধরা কত করে? হ্যাঁ 700 টাকা ধরা। যাই সব গেলে নেবো, সস্তা দামে বেচা চলে যাবো। মেলা লোকজন আছে। আমি ওই আকার দামে নিলে সবগুলো নিবো। আমি গড় কর সবগুলো নিবি? এ ঢিলে মনে করছি 5 মণ মিষ্টি আছে। যতটি হোক সব গলা নিবো। সব গলা নিবি? হ্যাঁ গড় কর। আমার সাইটের কাস্টমার আমি এখানে ছাড়বো না। একে দিয়ে আমি বাড়ি চলে যাবো। তুই গড় করবি না আমি করবো? শোন, হ্যাঁ আমি অনেক দূর থেকে মিষ্টির ভার নিয়ে আসছি। হ্যাঁ ফাঁসতে গেছি। আচ্ছা তুই একটু গড় করে নিয়ে যাবা। সন্দেশ আছে এর মধ্যে, সন্দেশটা বাইর করে নিলে লেট পেটা হয়ে যাবে। কই নিয়ে সব গালে নিব। থাম গড় করে নি।
থাম, খানিক সন্দেশ বাইট করে লি। মেলা সন্দেশ আছে এর মধ্যে। সব গলাই তো আমি নিতে চাচ্ছি। সবগুলো নিবি? হ্যাঁ। তেলে নে। হাট! মুচ্চা ছুল আমার ফেলে দিলে। ঝোল পড়ে গেছে রে। এই ওটা কি খাচ্ছিস? কেন ঝোল পড়ে গেছে জি? হাই রে পান চঙ্গা পায়াছি মামু, শরীরের ঘাম চাটা খেয়ে লিছে। ওই লেগে নুন ছা লাগছে রে। নুন চা তো লাগে মিষ্টি করে, নুন চা হয়? মিষ্টি মিষ্টি হবে। যাই গল হয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে হাকে 100 গ্রাম দে। কতরি? 100 গ্রাম। 100 গ্রাম? হ্যাঁ। তুই আমাকে খাবি নাকি? কেন? 5 মণ মিষ্টি গড় করে বলতো ওখান থেকে আমাকে 100 গ্রাম দে, এটা কেমন কথা রে? তুই কহিনি না সব গলা নিব? তো গল করে তো আমি সব গলে 100 গ্রাম নিচ্ছি। আসলে তো সব গলাই নিবি। এই দিবি? তোর মাথাটা কি ঠিক আছে? এ না আমার শুনতে ভুল হয়েছে নাকি? না না, আমার মাথা ঠিক আছে। দিবি কি? কে দিবি না চলে যা? তোর কাছে আমি মিষ্টি বেচবো না। থাক, আমি চলে চলে যা। যা। এই, এই! এই যে আগে এই যে চৌকিদার বসে আছে। এ আমার দোষ হয়। কার দোষ? ওরে বাবা, তোর দোষ? হ্যাঁ, আমি ওকে ঘুষ দিই ওটা খাইয়ে তো জিভে বেড়ে গেছে ওর। তাই নাকি? হ্যাঁ। এখন কি দিবি? হাট, মিষ্টি বেচবো না। হাট, 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 হাট। হাট বলা, মিষ্টি তোর কাছে বেচবো না। আমার 5 মণ মিষ্টি এক জায়গায় মাইখা দিয়ে বলে যে আমাকে 100 গ্রাম দাও, তোর মিষ্টি বেচবো না। সত্যি দিবি না? হাট, তো থাক। হাট, হাট, দিবি না মারছিস কেন? হাট। আমার মেলা টাকা লস করেছিস তুই। মারবি না? যা হাট। আমি ভুল করে দিল নাকি মামু? সাইডের কাস্টমার তার। কে এদিকে কে দিবি না বলে? তোর আইটা মিস্ত্রিকে খাবে মিষ্টি। আসলে দাদা, আমার এই খুলুর ঘান ঘোরা মিষ্টি কেউ খাবে না নাকি? সাইডের কাস্টমার ওকেই গছাবো আমি। টাকা 1 বছর পরে, 6 মাস পরে, 2 বছর পরে তুলবো, ওকে মিষ্টি গছাবো। এই মিষ্টি নিয়ে যা। টাকা দেয়নি আবার হুড়কি মারছো আমাকে। ইয়ে আমি ভুল করে চলে যাচ্ছি। টাকা দিয়ে যা। টাকা 1200 টাকা লোড খরচা আছে। আর এক ভেজালের মধ্যে পড়ে গেল। 1200 টাকা লু? হ্যাঁ। আমি তো দেখিনি, আমার বাবাও দেখেনি। পাগল, এখন সব টাকা চেঞ্জ হচ্ছে রে। হতে পারে সরকার হলো চেঞ্জ হয়ে গেল, টাকাও চেঞ্জ। টাকাও চেঞ্জ। ওই লাগে 1200 টাকা লোড বার করেছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দে টাকা দে। কত দাম লাগছে কয়া? হ্যাঁ 700। হ্যাঁ 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 1200 টাকা। হ্যাঁ। 500 ফেরত চাচ্ছ, মানে 5ই। হ্যাঁ। 500 দে আগে। 700 দে। তুই না দিতে আমি তোকে দেবো? তুই না দিতে আমি আগে তোকে ফেরত দেবো? তোর মিষ্টি এই তোর কাছে কিছুই না? এ আছে বে, সাইড করার গানে কিছু দে। হাতে গেল বে। আচ্ছা, চিটারে পাল্লা আমি পড়ে আছি আজকে। সাইড আমার ভালো লাগে। শোন ভাই, আমি তোকে আসার সময় দিয়ে যাবো। হ্যাঁ, কোনটা নিয়ে আসবি? আমি মার উঠে যাচ্ছি রে। মার উঠে যাবি? হ্যাঁ। কোন পাক দিয়ে আসবো? আসবি তুই? কেন? টাকা নিবো না আমি? ও টাকার লেগে? হ্যাঁ, মিষ্টির টাকা তোর নিবো। বাড়ির উপর দিয়ে যাবো। আমার বাড়ির উপর দিয়ে? হ্যাঁ। দিয়ে যাবি না আমাকে যেতে হবে? না না, আমি মানুষের কুমলায়। তাই নাকি? হ্যাঁ, আমি সাদা সিধা লোক। এই মিষ্টি চেয়ার রাস্তায় পায়খানা করতে, পেশাব করতে বসবি না, কুকুরের টেনে নিয়ে তুমি চলে যাবি। না, না। সব কিন্তু বড় করা আছে। ওই লেগে তো এদের দেখছিস না ধরে আছি। এক হাতে ধরে দরকার তো বসবি। আচ্ছা যা, যা তুই যা। নমস্কার। আশীর্বাদ করে শুভে থাক, দৌড়ে চলে যা। তোকে তো থাকবো, তোকে আগে ফকির করে ছাড়বো। আচ্ছা, পাল্লায় পড়েছি। মাহর উঠে তো যাবো, ওদের রাস্তা কোন দিক দিয়ে গো? মা ওই আছে কি নাই? ওরে ধিকো ধিকো
ধিকো মহিষারে আরে ও মহিষা ধিকো তোমার হিয়া কোন পরানি যাইবিনি মহিষা আমারে ছাড়িয়া মহিষা যাইবিনি মহিষা আমারে ছাড়িয়া মহিষা আমি ভেজাল করছি গে কোন দিকে কি করছ বোকা বানছ তুমি বোকার ইনকাম খাও এদিকে আসো এদিকে আসো 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 और धर्में से चले धर अगन और धर्में और रास्ते की जानी न बता रे भाई लाठी रास्ते की जानी न बता रे भाई लाठी
নমস্কার। সুগেছা কখন আলি রে বেটা রে? মিষ্টিকে লাগে ধরো তো। আমি মিষ্টি লিয়েছি। থাম থাম রাখি একটু রাখি। ওরে বেটা রে একটু বস 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 বস। ও একটু জল গেল আছে। জল আছে আছে। আমি একটু 6 বছর বুঝে নিবি বেটা। আর বেটিটা কেমন আছে রে বেটা রে? মামাই ও একটু দূরে থেকে কথা কও তো, তোমার ছেঁড়া পড়ছে। ওকে মাকে হাই পাক খাতে দিয়ে গে। তাই আমার মুখ ভরাবে। তোর মুখ ভাঙা নিবে বেটা রে। আমার অভ্যাস হয়ে গেছে মুলাতি বয়সে কই বুঝতে পারছিস না গো। হাত বেটিটা কেমন আছে রে বেটা? কহে রে বেটা রে। ওর হাত ধান রে কহে। সে কথা শুনো মামাই। কি হয়েছে বেটা রে? তোমার বেটির চুলে ফুকার বেরো। হোগে মাগে মা হয়ে লাগে খালি শুকনা ডালে কায়া কেনে খা খা করছো লো। ও হোগে মা ওগে মাগে 10টা লাই 5টা লাই হারে একটা ধন ওহো রে ওহো মাগে। মামাই ও যা কইনু ভোগা দে কইনু। ওরে গাঠার বেটা গাঠা তুই হাকে ভোগা দে কহলি। তুই আগে হাকে কহবি না বলে কথা ভালো করে। তোর কেমন দরদ আছে ওই লেগে কইনু হই। ও দরদ তাই কহছি বস বস বস। জল গালা হাকে জল দিছি। ওরে কাহিয়া কেনে ডাকে গে মা ভালো লাগে না। ওরে কাহিয়া কেনে ডাকে গে মা ভালো লাগে না। ও পরে ভালো তো লাগে না মামাই। তাই নাকি গে? গরমে কিছু ভালো লাগে না। ওরে কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না। বেটা রে ব্যাপার হচ্ছে কি মামাই, ও যে হারকে বাড়িতে পূজা আছে। হ্যাঁ পূজার লেগে দাদা কইলে বদি কইলে তোর মা মানে তোর মা হয় হার মাকে হ্যাঁ নিয়ে এসে পূজা। ওরে বেটা রে শুন, হ্যাঁ আমার ভোকা গালা আছে আবার বকরি গালা আছে। আমি বাইরে তুই শুন এগুলো থেকে আমি কেমন করে যাব? আমি যাইতে পারবো না ধন। আমি যাবো না গে। আমি তবে যাবো না বুড়াতে বয়সে আমি হাঁটতে আমি বাড়ি থেকে শুনছি আমার মা যেন কার সঙ্গে কথা বলছি। তাই মায়ের কাছে গিয়ে দেখি আমার মা কার সঙ্গে কথা বলছে। মা গে ও তুই কার সঙ্গে কথা বলছি গিয়ে মা বাহিরে? বাইরে হ্যাঁ ওই তো বহিনটা না, হ্যাঁ তোর বহিনের নন্দু আসছে। নন্দু করছি দেওয়ারটা আসছে। কোথায় গে মা? কোথায় গে মা? কোথায়? কোথায় গে মা? ওরে 12 বাক্কালের গতি 12 বাক্কালি রে। কেন এসেছে গে মা? হারে মিহি বেরবালা মাথে হার বুক এত চাপলা চিত কেন? কেন এসেছে গে মা? কোহানা তুই গে মা? বুঝতে আসলি রে গো? কোহানা গে মা? কেন এসেছে? কোছি কোহানা গে? তোর লেগে কালি হার জাড্ডা ধক ধক করছে গে। আরে তোকে জোয়ান বেটি তোর লাগে হারে সোনা আমার হ্যাঁ, দোহান মা আমার বুঝতে পেরেছি মা। ও কেন এসেছে গে মা? হ্যাঁ। কেন এসেছে? হাগে লইতে আসছে। মা, দাও গে মা। আরে লল কলি বেটি লল কলি রে। মা, আমি দিদি বাড়তে যাবো গে মা। যাবি যাবি ওই ছোড়াটা কই গে মা? ও যাবে আমি যাইতে পারবো না রে বেটা রে। দাদা কইলে নিয়ে যেতে ওলে গাইছি। আমি যাইতে পারবো না কো। কোহানা গে মা? ওরে ঘুটা কুড়হানি রে বেটি ঘুটা কুড়হানি রে। মা গে হাকে তুই কি কইছিস গে মা? তোর শরম লজ্জা নাই, তোর ঘৃণা নাই, তোর দীক্ষা নাই। তোর কোন গানে করছিস হাকে বুড়াতে হাকে মেরে ফেলে দিবি নাকি তুই?
অত কারে তুই লবলবি লবি কি শুন শুন আরে বেটা রে আমি যেতে পারবো না এটা হাত ধন রাখলে লে যাবে বেটা রে না না এরকম করছিস কেন আমি যাবো গে মা কোহায় ওর হাত ধন রে তুই যা রে ধন আমি যেতে পারবো না মোড়াতে বয়সে হাঁটতে পারবো না কোহানা ভালো আরে বেটা রে ও ভুলিয়ে যাবে বেটা আমার তো মন চাইবে কিন্তু দাদার লেগে পারি না ওরে বেটা রে ও আমার আমার কেমন হয়ে গেল মনে হার প্রেসার উঠে যাচ্ছে যাই আমি মনে হয় যেতে এত করে যখন কই চলে যাচ্ছি থাম রে বেটা রে হার কাপড় কেন থামে না রে মা ইয়ে থাম তো তোর আবার কি হলো গে মা এত করে যত কইছ নিয়ে যাচ্ছি আমি ভালো করে বিদায়টা দিয়ে দে শুন 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 বেটা রে হ্যাঁ আরেকটা কথা কি ভালো করে নিয়ে যাচ্ছে ওটা কহা লাগবে না কোহালাই আমি কুশারের ভিটে দিলে চলে যাবো হেদাস দিলে ইয়ে আমি কেন কুশারের ভিটে যাবো গে মা তুই বুঝিস না কেন অত বড় গাড়ি ছিল তুই বুঝিস না কুশোরের ভুঁইতে যাবি বুঝিস না রাস্তাতে যত ট্যাংরা বানা আছে তোকে চোখ তুই মারবে ও চালাই কি হলো রাস্তা দিয়ে যেতে লাগে হাত থেকে এলে আমি ওর সাথে পাইবো হ্যাঁ দেখো আছে দেখতে আসছে মাকে শো তুই বোকা গুলাকে ভালো করে খাবি গে মা ভালো করে খাওয়াবো তুই চলে যা আর চলে যা দুটো বেটা আচ্ছা ঠিক আছে তোকে প্রণাম করনু গে মা ভালো থাকবি গে মা ভালো ভালো যাস আর বের লাগে তোকে চিন্তা করতে হবে না হ্যাঁ হ্যাঁ বলে বুঝিস তো হ্যাঁ বুঝি আমি ওরকম করেছি বুঝলি হ্যাঁ ওই ট্যাংরা বানাছে তুই তোকে আগে 3-4 বার নারী করে দেয়নি ওকে মা আগে এই মা লোক সভা দেখলে কইতে হয় রে আর যাতে তে যা মা বাড়িতে যা শোনো হ্যাঁ শুনো তুমি আগে হাঁটো এই তোমার সঙ্গে কোনো কথা নাই আর তুমি বলছো আগে হাঁটো শুনো কি তুমি তো অনেক বড় হয়ে গেছিল আমি ছোট থাকবো তাই তো বলছি ওই সেদিন আসা ছিল না ওখানে টুকি টুকি খেলছিল খেললে তো কি হয়েছে দিয়ে তোমার প্যান্টটা খুলে দিয়ে তখন ছোট ছিল না তোমার সাথে কি খেলেছিল ওই যে আউড়ের পালার ফোকে উঁচা বরাবরই শোনো এলে লোক সমাজে করতে আগে হাঁটো ও দাঁড়ো ও বেলায় বড় হয়ে গেছে তাই না তুমি হার কাছে আসো না তো হার কা কেমন শিরশির করছে তুমি আগে আগে যাও আমি পিছে পিছে যাবো তুমি তো মনে হয় বেড়ে ফেললে গো কে রে কিসের বেড়ে চলো ব্যাপার কি হলো গো তোমার এদিকে কিসে কামড়ে দিলে গো হ্যাঁ কোথায় গো দেখি বলো না একটু গায়ে হাত দিচ্ছে কা ঘন্টা করে দিবে হারগে বাড়িতে তুমি কাতে বসেছিলে চেয়ারে বসেছিল কত উড়োস আছে উড়োস আছে হ্যাঁ সেটা ভালো করে কহিবে না ধুতিটা খুলে ছাড়াইলাম না খুলবো না তাই বলছো হাঁটো ঠিক আছে ছোড়া তো ভারী বদ ছোড়া একবার এবার কামড়েছে একবার এবার কামড়েছে আমি তো বলছি একবার এরকম করছো একবার এরকম করছো তোমার কি হলো আবার যেটা হয়ে কামড়াকে তুমি একটু আগে হাঁটো কেনে আগে যাবো ওকে শুনো হ্যাঁ এখানে বসো না কিসের লেগে তোর ধুতিটা খুলে একটু ছাড়ে না না খুলে ছাড়াইলা উড়ো সাথে নাকি না আর শুশুড়ি আছে বসে রাখো আমি বসবো না বসে আমি না তোমাকে মনে মনে আর পা খাইবে আমি দেখি বসতে পারি তার আগে তোর পাটা ভেঙে গেল বুঝতে পারছো না এখানে ঠাট আছে কিছু রাখো না ওকে তার ছিল বসবে আচ্ছা ঠিক আছে তাহলে
তাই তো কহি এবার একবার কামড়াই গু এবার একবার কামড়াই মতলব মতলব কি বুঝো না? কি বুঝি না শুনো, হ্যাঁ ছোট থেকে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে আমি ভালোবাসি, বাসলে তাই আমাকে তোমাকে বিয়ে করতে হবে। ওটা বাদ দে কেন? ভালোবাসবে বাসো শুনো, কিন্তু যদি আমাকে বিয়ে না করো কি করবো জানো? কি করবে ওই পালায় রশি দিয়ে আমি মরে যাবো। মরে দেবে হ্যাঁ, যাও দেখি তাই বলছো? যাও দিব? দেও আচ্ছা ঠিক আছে, দেখি। সত্যি দিবে নাকি গো আমি ওই ছেলেকে পছন্দ করি আর ওই ছেলেকে যদি না পাই এই জীবন দিয়ে কি করবো গো দাদা, তাই না? মরে যা বাবা! করবে না বলে? সত্যি মরে যেতে অবশ্যই। আমি মনে করছি মরে যাবে হাত জীবনটা ফুট করে উড়িয়ে গেল গো মনে হয় তাই বলছো? আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি। এখন হাকে কি করতে হবে কি করতে হবে? বিয়ে করে নেবো। বিয়ে মালা করবে বদল করে, হ্যাঁ। বেড়ে ফেল তো গো এখনই কি হলো গো দারু? তাল দিচ্ছি ওই আমার গানের মালায় আমি করবো তোমায় গান, আমার ফুলের মালায় আমি করবো তোমায় গান। মালার মাঝে ডুবিয়ে আছে, মালার মাঝে ডুবিয়ে আছে, করুণ অভিমান, মালা করবো তোমায় দান, আমার গানের মালায় আমি করবো তোমায় দান, আমার ফুলের মালায় আমি করবো তোমায় দান। তুমি তো মালা দিলে না দিলে মনে হাকে জ্বালা ওগো দারুদ, হ্যাঁ আমি তো তোমার পাশে আছি তাই না? আমি থাকলে তোমার কিসের ভয় বলো? ভয় নাই কিন্তু দাদা দেবে ভয় সত্যি? হ্যাঁ তাই বলছি। কত তারা জ্বলছে ওরে আকাশের গায়ে, চাঁদ তুমি যেও না গো মিলন বেলা। শোনো কি হলো? দুনিয়ার সব মরে যাক তুমি আর আমি বেঁচে থাকি সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে। কত তারা জ্বলছে আকাশের গায়ে, চাঁদ তুমি যেও না গো মিলন বেলায়। নাকি ডালা গাছ লাগে কত ভালো, তোমারি তোমারি পরশে ছবি আঁকা হলো, তোমারি পরশে ছবি আঁকা হলো। এই হাতে হাত রাখো, এই চোখে চোখ রাখো, বলে যেও না চাঁদ তুমি যেও না বেলায়।
কত কথা ছিল এই শুভ লগ্নে, কত কথা ছিল সেই কথার বিনিময়ে কাছে আসা হলো, সেই কথার বিনিময়ে কাছে আসা হলো, কাছে আসা হলো। এই হাসির কাজটা, এই চোখের চোখটা চলে যেও না। শোনো, কি হলো বলো? বাড়িতে যাব, হ্যাঁ তুমি আগে ঢুকবে না। আর একটা কথা, কি হলো? মালা বদল হলো কিন্তু রেস্ট্রি দেওয়ার হলো না। আচ্ছা ঠিক আছে। রাত 12টার সময় হ্যাঁ নবাবগঞ্জে যাব কোটে, আর তুমি থাকবে হাইসাল পাড়ে, আমি থাকবো রান্নাশালা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ও না, তুমি রান্নাশালা, আমি বানান দেবো। আচ্ছা ঠিক আছে। হয় মিস্টেক করে না। আচ্ছা ঠিক আছে। চলো। পিছে থাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। দাদা, বৌদি, উঠে আসে কে? কোথায় গো প্রিয়সী? কি গো? এই পিছলে এখনো তো ফিরে আসলো না, কারণটা কি? কি করে আমি কি করে বলবো? নমস্কার। আসলে কেবলই চিন্তা ভাবনা করছি বসেন বসেন। যে এতক্ষণ আসছে না, কারণটা কি? আসাচ্ছি তো অনেকক্ষণই, কিন্তু ঢুকতে পারছি না। কেন? বিষয় হচ্ছে কি, আনতে গেছি ঠিক, হ্যাঁ, কিন্তু মা হয়ে আসতে পারবে না। মায়ের আবার কি হলো? ওকালে খুব ঝামেলাতে আছে। বোকালে? হ্যাঁ। কেন বোকাল আবার কি হলো? এই ও তুই এমন করছিস কেন? বেড় আছে। বের মানে? হ্যাঁ, তে মা হয়ে কইলে বাজান, আমি তো যেতে পারবো না। হ্যাঁ, তো আমি বোকালে খুব ঝামেলাতে আছে। তারপর দেখ, তোকে কহিনি তা। তোমার ভাই এমন করছে কেন? ভেজাল, ও এদিকে আয় তো। এরকম করছিস কেন? মা কি অসুখ টসুখ হয়েছে? অসুখ হয়নি, বেড় বাইরে গেছে। বেড় বেঁচে গেছে? হ্যাঁ, কিসের বের? কি হয়েছে সেটা বলবি তো। দাদা তুম সামনে প্রণাম। হ্যাঁ, সুখে থাক, ভালো আছি। দিদি তুম সামনে প্রণাম। কেমন আছো দিদি? তুই কেমন আছিস বল তো? ভালো আছি দিদি। তোর মুখটা শুকিয়ে গেছে, তুই কি ইয়ে করিস? হাই রে হাই রে, আমি লিয়ে আসলাম হাত শুকাইনো আর বলে শুকাইলো। ভালো, স্কুলে লেখাপড়া করছিস? ইয়ে ভাসুর হইল রে দাদা, সাপ গো। কোথায় সাপ? এই কইরে সাপ। ভেজাল! আসার কথা ছিল, আসেনি। আচ্ছা বলতো, দেখেছো আমার- তোমার ভাই বলে ভালো দেখো। আমার ছোট্ট শাড়ি হ্যাঁ, আমার কাছে বসলে তোর সমস্যাটা কোথায়? না গো, সিয়ানা বেটি ছেলেকে কোলে নেবেন কেন? এই জানো আমার বোনটা কত সুন্দর হয়েছে আগের থেকে, তাই না? হ্যাঁ, এই বলে একটা দুধ দিই। তো সিয়ানা বেটি ছেলেকে কোলে নেবেন কেন? তোমার ভাইয়ের মতো দেখো বান্দর মুখে, আমার বোন চেহারা দেখো কেমন। আচ্ছা আমার শালি আমি ছোট থেকে ওকে লালন পালন করে বড় করেছি, হ্যাঁ, আমার কাছে বসে তোর সমস্যা কোথায়? তোকে বিয়ে দিতে হবে না, আপনি কেন কোলে নেবেন? বিয়ে দিব তো, বিয়ে দেওয়ার জন্য দেখতেছি তো। ঘটনা হচ্ছে শোন, তারপরে বললি মা কেমন আছে? খুব ভালো আছে দাদা। মা ভালো আছে। হ্যাঁ, আসতে পারলো না কেন? মা আসতে পারবে না, বোকা আছে যে, ও আচ্ছা আচ্ছা। বোকার জন্য আসতে পারে। তাই বলছি দিদি, তোমাকে একটু কথা বলি। আমি আবার কি বলবি বল? অনেকদিন পর হ্যাঁ, তোমার বাড়িতে এসেছি, অবশ্যই। আর তোমাদের একটি মাত্র ঘর, তাই না? একটি তো ঘর। হ্যাঁ, তাই তুমি আর দাদা ঘরে থাকবে, হ্যাঁ। আর আমাকে সেই ওই রান্নাঘরে বিছানা করে দেবে। আমি ওখানে রান্না টান্না করে ওখানেই ঘুমিয়ে দেবো। এই কি রে, তুই অনেকদিন পর বাড়িতে এসেছিস, আমরা দুই বোন একসঙ্গে শুভ, অনেক আমাদের কথাবার্তা আছে। তোর জামাই বাবু তো সারা জীবন বাইরে থাকে, তাই না? আমি আর তুই দুই বোন একসঙ্গে শুভ। না দিদি, আমি রান্নাঘরে থাকবো দিদি, তাই? তুমি দাদাকে একটু বলো। আচ্ছা থাম, আমি তোরা কি বলছি। এই এদিকে এসো। এদের ভাব খারাপ, কি হয়েছে বলবে তো? আমি তো বুঝতে পারছি না। আমার বোন কি বলছে জানো? ওইদিকে একটা কথা কই,
কি কথা তুই মন দিয়ে শুন। আচ্ছা বল। কুটুম মানুষ অবশ্যই বাড়ি বলে আসছে, আসছে আবদার করছে বাইরে থাকা, থাকুক গে। কুটুম মানুষ আমার শালি আসছে, হাসাল ঘরে থাকতে থাকতে থাকুক। মারবা তো সবসময় গায়ে তো মারে মেরে কিছু ছয়নি গায়ে খাই রে বাবা রে বাবা কি আচ্ছা এখন শোন আমার হাসাল, ও যদি কুটুম যদি হাসাল ঘরে থাকে তুই কোথায় থাকবি? কেন আমি বারান্দাতে থাকবো? বারান্দাতে থাকবি। হ্যাঁ। তুই বারান্দাতে চলে যা, আমি কুটুমের ব্যবস্থা করছি, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই শোনো, সারা জীবন তো বিচার করে আসলে মন্ডলীগিরি করলে তোমার ভাই বলে ভালো, আমার বোন দুধে ধোয়া তুলসীর পাতা, আমার বোনের নামে কেউ আমি যেমনি দুধে ধোয়া তুলসীর পাতা, আমার বোনের সঙ্গে এক ফুলের হতো, খবরদার মাথা ঝোঁকাবে না। মাথা তো কাহিনী শোনো, তোমার ভাইয়ের কুমতলব বুঝলি? কোনো কিছু হয়েছে দিদি কি বলছো? কিছু না, তুই ওদিক যা, তুই বুঝলি? ছুরি খাই লব 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 সব কাজ। আমার বোনকে ডাকো আমার কাছে। শোনো তোমার বোনকে ডাকো আমার কাছে। এই তোর জামাই বাবু ডাকছে, হ্যাঁ দাদা বল। তুই ঘরে যা, আমরা গল্প করে আসছি। ও আচ্ছা ঠিক আছে। কি তুমি আর আমি একটা শুভ নাকি তাই বলবা নাকি? একটা থাকে তো জীবনটা শেষ করলাম। হ্যাঁ কিছু বুঝতে পেরেছো? আমি আবার কি বুঝবো? ঘটনা হচ্ছে তোমার বোন থাকতে হাসাল ঘরে। হ্যাঁ হাসাল ঘরের কারণটা কি? আমি হাসাল ঘরে আমি আমার বোনের কোনো কারণ নেই, তোমার ভাইয়ের কারণ, তোমার ভাইয়ের মতলব খারাপ। তুমি বলছো তোমার বোন এক ফুলের উত্তর। আমার বোন এক ফুলের ওজন, হ্যাঁ। আমার বোন ছোট্ট কলেজে লেখাপড়া করেছে, কোনো ছেলে হাত ধরতে পারেনি। ঠিক আছে ঠিক একটা আছে, দুই চোখ মানে একটা সুরা, আমার বোন ডবল চোখ মানে তাকে। সেটা আমি জানি। তুমি এক কাজ করো, কি আমাকে বিছানা করে দাও। শুনো, তুমি হাসালে সব, হ্যাঁ ওটাই তো বলছি। আমার বোনের আমি ঘরে কি করে শুভ সেটা আমার ব্যাপার, হ্যাঁ। আর তোমার ভাইকে আমি যা করার করছি। এই বান্দর একটা শেষ করে শোনো, এই লড়াচড়া করবে না, চুপ করে থাকো। এই নদলি, এদিকে শোন 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 শোন, হ্যাঁ দিদি বলো। একটা কথা শুনেছি দিদি বলো তো। ওরে বাবা রে বাবা, আজকে ওদের ওই পাশের গাড়িতে ডাকাত পড়েছে। তাই? ডাকাত পড়েছে, শোনা ভালো ভালো চুরি পুরি কিছু হয়নি, মাল ধন সব চুরি করে লেগেছে। তাই আমরা দুই বোন, হ্যাঁ তুইও যেমনি সুন্দরী, আমিও সেমনি কমলার মতো আপেলের মতো চেহারা, চলে দুই বোন আমরা ঘরে খিল দেশকে বাইরে শুভ, ডাকাত আসবে, ডাকাতে সবাই আমরা দুই বোনে সাপ্লাই দিব। আচ্ছা চল ঘরে শোয়ার, এরা দেখে আমরা বাঁচতে বাপের নাম, তাই না? বারোটা বাজে গেছে গো। উনি করে না কথা কথা কেন তুই বলিস না, মনের মতো তুই চলিস না, ওরে তুই জানি কে জায়গা যাবে দাদা, উঠো। সহে না বুঝে না অবুঝ মন এত বোঝালা, সহে না
যাবে না, এদিকে ঘুমিয়ে গেছে গো, খাস্তিয়ে গেছে। এখানে পাট্টা পাটি করলে দাদার জায়গা যাবে, ওদের বাহিরে নিয়ে চলে যাবে। এই সুর আমাকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তুই দেখতে পেরেছিস? একটু লেগে ধরতে পারিনি। এই তোর পুরো ক্ষতি হয়নি তো? আর বুকের উপর পা তুলে দিয়ে চলে গেছি। ও সর্বনাশ, এই জায়গায় তুই পেটে কিছু নাই মনে হয়, বুকের কাঠি ভাঙেনি না ভেজাল, হ্যাঁ আমি বুঝতে পারছি না সুরি আজকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ কি? এখন ভারী ভারী জিনিস চাইছে গো। আমি জানি টাকা পয়সা, ধনরত্ন, টাকা পয়সা এগুলো নেবে, আমাকে ছাড়িয়ে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। ভেজাল, ও সত্য করে বল, চুল কেমন ছিল? সাদা কালো একটা ছিল মনে হয়। সাদা কালো একটা ছিল। তুই বলতে পারবি না চুল কোন দিক দিয়ে আসছিল? হে না, ওটা কইতে পারবো? চল হাঁকে কহে আসবে কোনে মালা, তাই তো। এটা মনে হয় চলে সাথে পাকটা পাকটি করে ছাড়া পড়ে গেছে। পুরি ছাড়া পড়ে গেছে। হ্যাঁ ভেজাল, বল সত্যি করে বল, কেন আমাকে খালি নিয়েছিস? কে? কেন খালি নিয়েছিস সে কথা বল। আমি কইতে পারবো না, যা করবি কইবে। বুঝলি? তুই কিছু বলতে পারবি? জানিস এই না? আমার বোনে গুছাবে না, তুমি বলেছো তোমার বোন এক ফুলের ওজন। আমার বোন এক ফুলের ওজন। আমি অত ফুলের ওজন। এরে বাবা রে, দুপুরে গ্রামের লোক জানে আমার বোন কেমন। আমরা সত্যি তোমার বিচার করবো যদি তোমার বোনের দোষ পাই। আমার বোনের দোষ পেলে আমার বিচার করবো। হ্যাঁ। তোমার ভাইয়ের দোষ কাইটতে লবণ লাগাবো। ভেজাল, বল আমি সত্যি করে বলছি, তোর কোনো ভয় নাই, সত্যি করে বল কেন আমাকে ঘাড়ে নিয়েছিলি? তাহলে বসেন, হ্যাঁ বলছি। হাঁকে ও ভাই দেবেন। আমার বোনের আগে আগে আমার ভাইকে কিছু বলো না। আগে দেখো টাকা দেখো, একটা কাজ করে হাঁকে মারিয়ে লিয়ে কুপে। বল। ওরে কি আলো, দেখো 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 কাঁদছিস? তোকে সব চোখে জল নাই, খরা মেরেছে। এই দাঁড়া, তো কথাটা বলতে দাও। কি হয়েছে, কাঁদছিস কেন? বল। যাও দিক যা। গলা বাদ দিয়ে এমন হুড়কিতে আমাকে ফেল দিতে। দেখলে কেমন হুড়কি বাচ্চা তোমার ভাই। বল। স্বীকার করবি না? ওরে কি আর বলিব দাদা, প্রাণে লাগে ভয় করছিস আমি থাকতে? তাই বলছি শোন, সত্য করে বল ভেজাল, তোর ভয় আর কি শোন। ওরে কি আর বলিব বল। ওরে মাহুই মাকে আনতে গেলাম ওই না মাহির বাড়ি, মাহুই মাকে আনতে গেলাম ওই না মাহির বাড়ি। দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি, দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি। মা হয়ে মা বললো বেটা পারিব না যেতে, মা হয়ে মা বললো বেটা পারিব না যেতে। পাঠাইল এই স্বামীকে আমার ওনার সাথে দাও, আমার ওনার এটা ঝোঁকাস। উল্টা ঝুঁকলো। তোমার ভাইয়ের ট্রেনের সিগন্যাল বাঁচতে যাবে, লড়াইতে মানা করো। বল আবার বল। ওরে মা হই মাকে আনতে গেলাম ওই না মাহের বাড়ি, মা হই মাকে আনতে গেলাম ওই না মাহের বাড়ি। দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি, দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি। মা হই মা বললো বেটা পারিব না যেতে, পাঠাইল এই শালিকে আমার ওনার সাথে দাও, আমার ওনার সাথে। আমারও বলা হচ্ছে, তাই বলছি
দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ গাজল, ও আমার শালি কান্না শুরু করেছে, কিসের লেগে? কারণ ওই হচ্ছে আমার শালি, হ্যাঁ, আর ওকে তুই শালি বলছিস কেন? তো ও যদি আপনার সালে আমি কেন একবার শালি করে দিতে পারবো না? এই জন্য বলছিস? হ্যাঁ আবার তোর বলার কি? হ্যাঁ তাই বলছি দাদা। আবার দিদি এদিকে এসো। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িকে বলো আসে না, আরে নিজের দিদির বাড়িকে বলো আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, আরে এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে থাকতে আর আসবো না, ধরলাম দুটি কাঙ্গ দাদা, ধরলাম দুটি আমার শালি বলছে যে এই বাড়িতে আর কোনো দিন আসবে না। হ্যাঁ শালি বলে গালি দিয়েছিস, হ্যাঁ, সেই জন্য আমার কাম হয়েছে। এই তোমার ভাইয়ের মতো কি আমার বোন মূর্খ? তোমার ভাই জেনে হাবা গাবা, আমার বোন শিক্ষিত, কেন শালি বলবে? তোমার শালি ওই কি গালাগালি করলে খারাপ লাগে না? হ্যাঁ। আমাকে তো খারাপ লাগে। এটা কথা চাপাকে চোখ মারছে, দেখো বান্দর মুখে। আমার চোখে ওইরকম। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িকে বলে আসে না, আরে নিজের দিদির বাড়িকে বলে আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, আরে এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে থাকতে আর আসবো না, ধরলাম দুটি কান গো দাদা, ধরলাম দুটি কান। দাদা আমি তোমার শালি। আমার শালি বলছে আর এই বাড়িতে আসবে না। কেন আসবে না? তোমার ভাইয়ের না দিদি আমি আর কখনো তোর বলার কিছু আছে? এবারটা আসবো। অবশ্যই বসেন। বল। ওরে আসতে আসতে ও গো দাদা ফুসলাতে লাগিল। এ রে বাবা রে, ফুসলাতে যে কষি হারা আমার তো ফুসলাতে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখাও, তুমি বেশি কিন্তু হাসপাতাল দিচ্ছ। বল তো। দেখতে তুমি মন্দ ওরে ওরে বাবা রে, থাক 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 থাক। দেখতে তুমি মুন্দানা, ওরে বান্দর মুখে সিহারা দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলতে দাও। যে সালমান সারবারি হাই রে সালমান শাহ। সাবনুর ববিতা পাগল। এই আমি আমি হয় এত দাদাকে বিয়ে করেছি, আমাদের ডিপজল পাগল ডিপজল। বল। দেখতে তুমি মন্দ নয় কার জন্য জন্ম আমার কেবা হবে, কার জন্য জন্ম আমার কেবা হবে বল, তোমার মতো স্বামী পেল বাদাম সুখের ঘর গপি বাদাম সুখের গায়ে। আমার কুলে বসে আমার গলা ধরে ওইভাবে হার কোণে বসে তুলছিল। আমার শালি। ওই তাকাও একটা কথা বলবো, বলো তো, পরে বলো। আমি একটা 1 মিনিট বলি, বসো তুমি। তোমার ভাই হিজড়ে নাকি গো? এগুলা কি মরদ থাকবে স্টাইল? এগুলা কি? তোর গে লেগে তো ওই লাইনে চলে গেছি। বল আবার বল। ওরে আসতে আসতে জগো দাদা ফুসতে দেলা, আসতে আসতে জগো দাদা ফুসতে লাগিল। দেখতে তুমি মন্দ নয় চেহারাটা ভালো, দেখতে তুমি মন্দ নয় চেহারাটা ভালো, কার জন্য জন্ম তোমার কেবা হবে এই যে! দেখো, ভেঙ্গুরি ভেঙ্গুরি করে। ও আমি ঝুঁকে চড়ে যাচ্ছে গে। ঝুঁকে তোমার কারণে যাচ্ছে। আরে আমার সবই দোষ, আমার ভাইয়ের দোষ নাই। না, আমার ভাইয়ের দোষ দেখতে পাচ্ছি। আমার বোনের যদি কোনো দুর্নাম হয়, তোমার ভাইকে আমি সাইড দেখাবো। ঠিক আছে, সেটা দেখবো তো। টাকা দেখো। দেখতে তুমি মন্দ নাই কার জন্য জন্ম আমার কেবা হবে, কার জন্য জন্ম আমার কেবা হবে বল, তোমার মতো স্বামী পেলে বাদাম সুখের ঘর গপি বাদাম সুখের ঘর। এটা কি করছিস? এই, এটা ডেনা লোড়াচ্ছিস কেন? টেনা লেগে গেছে ওর লেগে। এদিকে আয়, এদিকে আয়। এই, তোর কিছু বলার আছে? বল। একে মাছ পোষা করে পোষা। আচ্ছা ঠিক আছে তাই। ভাই, কেমনে দিয়ে প্যারালাইসিস?
তাই বলছি দিদি, দাদা বলছি আমি। আরে মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না কোষে, মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না কোষে, উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে। তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, কোনা করব তোমায় বিয়ে। কি কইলে? কাজল, কি কইলে? তুই ওকে বিয়ে করতে চেয়েছিস? কখন? আমি কত 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 আরে মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না কোষে, মিথ্যে কথা বলতে তোমার দিন পড়লো না কোষে, উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে। তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, কোনা করব তোমায় বিয়ে। ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে। ওই বটের গাছ, ওইটে ওই বটের গাছতলা দুদিন বসে গেল। হ্যাঁ। এবার বল কাদের কথা বল। আমি থাকবো রান্নাশালায়, তুমি বারান্দাতে। আমার শালি বললে কথা। আগে কইলে তুমি বারান্দায় দেখবে। রাত 12টার সময় তখন রাত 12টার সময় তখন বাবু গঞ্জের মারফতে করবো বিয়ে। হায়রা নমস্কার। জস নমস্কার। তোমার বোনের বলে এক ফুলের মতন তোমার বোন। একটা কথা বলি, আমার বোন জীবনে গাছতলা শুবে না, আমার বোন শয় এরকম গদির উপরে। ওগুলা কোন কোন ফুল জানো? যাই না, কলমি কলমি ফুল। এই তুতলা কিসের কলমি ফুল, কিসের পোকা বসে পোকা। কাবসে পোকা, কাবসে পোকা। এখন কি করবা তাই বল। এদিকে এসো। শুনো, ওদিক যা। তুমি বড় ভাই, আমার তো বাবা নেই, আমার মা, তাই না? তুমি জামাই বাবু, আমার বোনের বিয়ে দিলে তোমাকে লাগবে। আমার বোনের কোথাও বিয়ে দিই তোমাকে গা কাটবে পথে, তুমি মানে নাও। তুমি বড় ভগ্নিপতি হলে ভগ্নিপতি। মাইনে নিলে আমার একটা আবদার আছে, আমি মোটরসাইকেল নেবো। এই মোটরসাইকেল চালাতে পারবে? ওই গায়ে বড় সাইকেলই চালাতে পারে। এই তুই কি করবি মোটরসাইকেল? মোটরসাইকেল নিয়ে আমি ভংচঙের ব্যবসা করবো। এই ব্যবসায় খারাপ হবে না। খালি ভালো বুদ্ধি নাই ভংসল। এর মানে কি? আর মানে আগে চুল দিয়ে চলে আসবো সাইকেলের আগা মেরে। মোটরসাইকেল নিয়ে ওই কুটি অ্যাক্সিডেন্ট করে ভাইরে পাটা ভেঙে মধ্যে সেটা আমার বোন দাঁড়িয়ে হবে। ওগুলো করিস না, হয়তো একটা ভ্যান কিনে দেবো। আমি তো ভ্যানেরই লুকতে। তুই এখন আশা করেছি অন্য জায়গাতে বিয়ে দিলে আমার মোটরসাইকেল লাগতো। আমি তোকে মোটরসাইকেল কিনে দেবো। এই শোনো, কি বলো? তুমি দুজনের হাত এক করে দাও। তাই হ্যাঁ, বড় বোনের আমার হাতে দেয়, জমের হাতে দেয়, কি করবো? হাতে তুলে দাও। যাও এদিকে আয় ভাই, শোন আসতে কান্দিস নেই, যা করলি ভালো করে দেখছো না? আমার ছেলে তুই যাচ্ছে না, আমার জন্য কান্দিস নেই। এদিকে আয়। শোন, এটা আমার একটা ছোট বোন, আমি সব কিছু আমার বোনের, তুইও আমার সব কিছু। আমার বোনকে তুই হাতে তুলে দিলাম, তুই দেখে দেখে শুনে থাকি, তাকে লালন পালন করিস ভালোভাবে। হ্যাঁ, যদি দোষ করে আমার বোনকে তুই মেনে নিস ভাই। ওই মেয়ে মানুষ কাঁদছে, তুই কি দরকার? তুই একা কতক্ষণে কানবি? আমি কান্দে আগিয়ে দিনু। মানে সব ব্যাপারে স্ত্রীর ভাগ তুলতে আছে। শোন, আমরা ভিতরে যাই। তুমি ওদের বুঝ দিয়ে ভিতরে যাও। এই তোরা কথা কথা বলি, বাড়িতে রান্না সলে রান্না করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুই কি লানতে আছিস? কিছু খাইছিলি? খাইছিলি, মুখটা শুকে গেছে, ডাব খাবি না? বললে কোনটা খাওয়া যা, তুই খাওয়া। ও আমাকে কার কাছে দিয়ে যাবে তুমি? বানুরে আর কি, ও বানু আর কি, ঢাকা শহর আর কত ভালো রাখবো তুই গান্ধাতে বানুরে আর কি, ও বানু আর
কত কালে রাখবো জৈবন গামছা দে বাকি আর কত কালে রাখবো জৈবন গামছা দে বাকি তুমি যদি ঠিক থাকিলে